নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে ডিজিটাল প্রতারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকাল 10টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সময়ে জেলা জুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম ভোগান্তি ও হয়রানিতে পড়েছেন শিক্ষার্থী ও নারী শিশুরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। বিএনপি সরকারের সময়েই বিদ্যুতের দাবি জানালে 2005-06 সালে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের উপর গুলি চালানো হয়েছিল। অথচ তৎকালীন প্রতিমন্ত্রীকেই আবারও বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছে বিএনপি। অবিলম্বে সমস্যার সমাধানের জোর দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা। মানববন্ধন শেষে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে ডিজিটাল প্রতারণার প্রতিবাদে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এইসব সমস্যার যদি সমাধান না হয়, অনতিবিলম্বে হাজার হাজার লোক রাস্তাতে নামিয়ে জেলা প্রশাসক অফিসকে ঘেরাও করা হবে, নেস্কো অফিসকে ঘেরাও করা হবে। যেসব অফিসে দুর্নীতি অব্যাহত আছেন তাদের অফিসারকে ঘেরাও করা হবে। সেদিন যে জনরোষ তৈরি হবে, এটা আপনাদের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তাদের পরিষ্কার ভাবে বলতে চাই, ডিজিটাল মিটারের নামে যে প্রতারণা, এটা আপনারা জানছেন, দেখছেন। এই প্রতারণা বন্ধ করুন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলুন, চাঁপাইনবাবগঞ্জ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, আন্দোলনকে যদি গুরুত্ব না দেওয়া হয়, সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে কচুরিয়া পর্যন্ত আগুন জ্বলবে আন্দোলনের মাধ্যমে। সে আন্দোলনে আমরা দুর্নীতি মুক্ত করে ছাড়বো বাংলাদেশকে। যদি একটা পরের দরকার হয়, বছরের পর বছর, মাসের পর মাস, উত্তর টাকা না দিলে প্রশ্নমূলক পরের ব্যবস্থা হয় না। ঠিক না বলেন? যারা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা